আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বাসায় সেলাই মেশিনের, আমাদের অনেকেরই বাসায় সেলাই মেশিন আছে। আমরা অনেকেই টুকটাক সমস্যা হলে লোকদের কাছে নিয়ে যাই, মেকানিকদের কাছে নিয়ে যাই। তাই আমি এখন আপনাদেরকে কিছু জিনিস দেখাবো যেটা আমরা ঘরে বসেই ঠিক করতে পারি, ঘরে বসেই সমাধান করতে পারি। আমরা মেকানিকের কাছে দৌড়াদৌড়ি করতে হবে না। ইনশাআল্লাহ আমরা ঘরে বসেই জিনিসটা নিজেরাই সমাধান করতে পারবো। সেজন্য আমি এখন আপনাদেরকে দেখাবো সেলাই করার পর সেলাইটা খারাপ হলে কিভাবে সেলাইটা সমাধান করা যাবে। এখন আমি আপনাদেরকে জিনিসটা দেখাবো। দেখেন, আমি এখন সিলাচ্ছি। দেখেন সিলাইটা একেবারে খারাপ। দেখেন সেলাইটা একবারে, দেখেন কিরকম অবস্থা, একবারে গিট গিট হয়ে গেছে, উপরে লুজ হয়ে গেছে, নিচে একবারে গিট গিট। এখন আমি এটাকে সংক্ষেপে ঠিক করে দেখাবো। এটার জন্য কি করতে হবে আমার, দেখেন এটা একবারে সম্পূর্ণ গিট গিট হয়ে গেছে। এখন আমি এটাকে সংক্ষেপে দেখাবো। দেখেন কিভাবে এটা ঠিক করতে হবে। আমি প্রথমত ববিন কেসটা বের করব। এখান থেকে ববিন কেসটা বের করে আমি দেখব এখানে সুতা সম্পূর্ণরূপে ঠিক আছে কিনা। আমার ববিনের সুতা সম্পূর্ণরূপে ঠিক আছে, ফ্রিভাবে আসতেছে। তাহলে আমি এখন নিডেলেরটা দেখব। দেখেন নিডেলেরটা আমার একেবারে ফ্রি, তাহলে নিডেলেরটা আমার অ্যাডজাস্ট নাই। তাহলে আমি এখন নিডেলেরটা অ্যাডজাস্ট করতে হবে ববিনের সাথে। কিভাবে আমি নিডেলেরটা অ্যাডজাস্ট করব, এখন আমি দেখব। আমি এই পয়েন্টে যাব, এখান থেকে দেখব, দেখার পর আমি নিডেলেরটা অ্যাডজাস্ট করব। দেখেন আমি একটু হালকা টাইট দিয়ে দিব, আগে একটু টাইট দিয়ে দিলাম। টাইট দেওয়ার পর তারপরে আমি এখন ববিন কেসটা লাগাবো। ববিন কেসটা লাগালাম। ববিন কেসটা লাগার পর এখন আমি সুতাটা তুলে নিব। এই সুতাটা তুলে নিলাম। সুতাটা তুলে আমি সুতাটা টানতেছি, সুতাটা ফ্রিভাবে আছে। এখন আমি আবার সেলাই করে দেখব। আমি আবার এই সেলাই করে দেখব। আমি এখন সেলাই করলাম। দেখেন আমার সেলাইটা সম্পূর্ণভাবে ঠিক আছে। আমি আর একটু করে দেব টাইট। দেখেন আমার সেলাইগুলো ঠিক হয়ে গেছে। এখন আগে সিলাইছি এটা, আগে এটা সিলাইছি, এটা এভাবে খারাপ ছিল। এখন এটা সিলাইলাম, এখন সিলাইছি এটা। দেখেন এটা এখন কত সুন্দর হয়েছে, নিখুঁত একটা সেলাই হয়েছে। এখন
এভাবে আপনারা টেনশন ঠিক করে নেবেন। ববিন এবং নিডেলের টেনশনটা অ্যাডজাস্ট আছে কিনা, ঠিক আছে কিনা দেখবেন। দেখার পর এভাবে আপনারা আস্তে আস্তে টেনশনটা ঠিক করে নেবেন, তাহলে সেলাই ভালো হবে। আশা করি বুঝতে পারছেন আপনারা, বুঝতে পারছেন। তো সবাই দেখবেন, এবং আপনারা যারা সেলাই কাজ করতে চান তারা আমাকে ফলো করে দিবেন, যাতে আমি ভালো ভালো আর কমেন্টস করবেন, আমাকে কমেন্টস করবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আপনারা আমাকে কমেন্টস করবেন। বা যারা মেশিন বাসায় বসে ঠিক করতে চান, মেকানিক কাছে নিতে না চান, আমি তাদের জন্য ভিডিও বানিয়ে থাকি। আপনারা দেখবেন, মেশিনের সম্পূর্ণ কাজ দেখানো হবে ইনশাআল্লাহ। এখন আজান দিয়ে দিচ্ছে, নামাজ পড়তে যাব, বাকি কাজ পরে দেখানো হবে ইনশাআল্লাহ। মেশিনের কি কি সমস্যা আপনারা দেখেন, এভাবে মেশিনগুলো ঠিক করে নেবেন, বাকিটা ইনশাআল্লাহ পরে দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।